ভোগ বিলাসের জিন্দেগি রেখে সব কিছু দিয়ে দিয়েছেন আখিরাতে তাদের জন্য, তারা শান্তির চেহারা আর মুখটাও দেখতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তারা তো সেই সকল মানুষ যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া কিছুই বাকি নাই। উলাইকাল্লাযীনা, ওরা ওই সমস্ত ব্যক্তি, লাইসা লাহুম ফিল আখিরাতি, তাদের জন্য কিছুই নাই, ইল্লান নার, তবে আছে শুধুমাত্র আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কাফের মুশরিকদের এত প্রাচুর্য দিয়ে রাখছেন, এত নাজ নিয়ামত দিয়ে রাখছেন। মুহতারাম হাজিরিন, নিয়ামত আর মুসিবতকে কেন আল্লাহ পাশাপাশি রাখছেন? বলে একজন মুমিন বান্দা, আল্লাহ তাআলার বান্দা, আদম সন্তান, নিয়ামত আর মুসিবতের পার্থক্যটা যেন উপলব্ধি করতে পারে, যেন বুঝতে পারে কোনটা নিয়ামত আর কোনটা বিপদ আপদ। নিয়ামত দিলে কেমন শান্তি আর কেমন মজা লাগে, আর বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি আসলে কেমন অশান্তি লাগে। এই দুইটার মধ্যে যেন পার্থক্য বুঝতে পারে, আর জান্নাত আর জাহান্নামের রাস্তা যেন চিনতে পারে। এটা আল্লাহ পাকের এক নিয়ামত। আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন আবার মুসিবত পাশাপাশি রাখছেন, এটা রব্বুল আলামিনের বহুত বড় ফজলত করো আল্লাহ তাআলার মেহেরবানি বান্দার উপর। কেমনে রহমত করলেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা করে। নিয়ামত দিয়েছেন যেন শান্তিটা বুঝতে পারে, উপভোগ করতে পারে, এবং চিরস্থায়ী নিয়ামতের জায়গা, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত চিনতে পারে, আর জান্নাতের পথে বান্দা হাঁটতে পারে। এই হচ্ছে নিয়ামত দেওয়ার হিকমত। আবার মুসিবত কেন দিলেন? মুসিবতের কষ্ট যেন বান্দা উপলব্ধি করতে পারে, বিপদ আপদ পেরেশানি যেন সে বুঝতে পারে, আর চিরস্থায়ী যে পেরেশানির জায়গা, চিরস্থায়ী যে বিপদের জায়গা, মুসিবতের জায়গা, ওই জায়গা থেকে যেন বাঁচতে পারে, ওইটাকে যেন ভয় করে, আর চিরকালের সেই জাহান্নাম থেকে যেন বান্দা বাইচা যায়। দুইটাই কিসের জন্য? বান্দার উপকারের জন্য। নিয়ামত দিয়েছেন কি? বান্দার উপকারের জন্য। নিয়ামতের ভোগ বিলাস বুঝা যেন বান্দা জান্নাতের রাস্তায় হাঁটে। মুসিবত দিয়েছেন, বিপদ আপদের এই সমস্ত খারাপি বুঝা যেন